ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে এস.এম. ফরহাদ, সে এখনো ছাত্রলীগের কর্মী, সে এখনো ছাত্রলীগ থেকে পদত্যাগ না করে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের একটি বোন তার বিরুদ্ধে রিট করায় তাকে বলা হচ্ছে গণধর্ষণ করা হবে। কি নেকার জন্য ঘটনা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নারী কর্মীরা আজকে আমরা এখানে মানববন্ধনে সমবেত হয়েছি। তার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে নারী নিপীড়নের বিরুদ্ধে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে এস.এম. ফরহাদ, সে এখনো ছাত্রলীগের কর্মী, সে এখনো ছাত্রলীগ থেকে পদত্যাগ না করে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের একটি বোন তার বিরুদ্ধে রিট করায় তাকে বলা হচ্ছে গণধর্ষণ করা হবে। কি নেকার জন্য ঘটনা। তার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিষয়টি আপনারা লক্ষ্য করতে পেরেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী কর্মীদের উপর কিভাবে মারার জন্য তেড়ে যাওয়া হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা এখানে মানববন্ধন করছি, আমরা এখানে দাঁড়িয়েছি। স্লাট শেমিং, বডি শেমিং, নারীদেরকে থামিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটা একটা জায়গায় একটা সংগঠন থেকে উঠে আসে। সেই সংগঠনকে কোন সংগঠন আমরা সবাই জানি, সেটা হচ্ছে গুপ্ত সংগঠন, যাদের পলিসি হচ্ছে সিক্রেট সেটিং এর মাধ্যমে তারা তাদের কর্মীদেরকে প্রকাশ করে না। তারা গোপনে আমাদের নারীদের নিয়ে সব সময় গালিগালাজ এবং নানাভাবে স্লাট শেমিং করে থাকে, যেটা আমাদের জন্য একটা মেন্টাল অত্যাচার, যেটা অনেক মেয়েরা এটা কাভার দিতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। এবং এভাবে যে 24-এ আমরা ভাইদের পাশাপাশি সম্মুখে যোদ্ধা হিসেবে ছিলাম, আমাদেরকে এখন রাজনীতিতে আমাদের কিভাবে থামিয়ে দেওয়া যায় তার প্রচেষ্টা তারা সর্বোচ্চ চালিয়ে যাচ্ছে। তো আমাদের থামানো যাবে না। আমরা যারা 24-এ ভাইদের সাথে পাশাপাশি পুলিশের গুলি খেয়েছি, মার খেয়েছি, পুলিশকে রুখে দিয়েছি, আমরা শৃঙ্খল ভেঙে যখন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ছিনিয়ে নিচ্ছি, ঠিক এই সময়ে আমাদের ছাত্র শিবিরের কর্মীরা গুপ্ত থেকে আমাদেরকে নানাভাবে বুলিং করে যাচ্ছে। আজকে আমাদের প্রতিবাদটা ছিল এই সাইবার বুলিং এর একটা প্রতিবাদ। এখানে আপনারা অবগত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাহমিদা নামের যে মেয়েটি রিট করেছে ছাত্র শিবিরের বিরুদ্ধে, সেই রিট কেন করলো, তাকে এই রিট করার জন্য তাকে গণধর্ষণের প্রতিধ্বনি দেওয়া হয়েছে। এ বিষয়ে আপনারা অবগত আছেন। আমাদের ফাহমিদাকে হচ্ছে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে গণমাধ্যমে, ওপেন প্ল্যাটফর্মে। একজন রাজনীতিবিদ, একজন ছাত্রীকে হচ্ছে এভাবে ওপেন প্ল্যাটফর্মে গণধর্ষণের হুমকি দেওয়া, সে নিজে একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তার বিবেক কেমন? আমরা তার এই জিনিসটার প্রতিবাদেই হচ্ছে আজকে এই জায়গায় দাঁড়ানো। আমরা খুবই জিনিসটা নিয়ে কনসার্ন, আমাদের নারীদের সেফটি আসলে কোন জায়গায়। একজন বলিষ্ঠ কণ্ঠস্বর, একজন রাজনীতিবিদের যদি হচ্ছে এমন আমরা গণধর্ষণের হুমকি পাই সোশ্যাল মিডিয়াতে, তাহলে আমরা সাধারণ নারীরা আমাদের সেফটিটা কোন জায়গায়? আমরা যারা সাধারণ নারীরা আছে তাদের সেফটি আমরা কেমনে ইনশিওর করবো? সেই রাজনৈতিক দলেরই একজন নেতা, তারা যদি তাদের নেতাদের, তাদের কর্মীদের দায়ভার নিতে না পারে ভুলের, তাহলে হচ্ছে এটা তাদের ব্যর্থতা। তারা যদি আসলে এই জিনিসটা দাবি করে থাকে, তাহলে আমার দাবি থাকবে তাকে যেন হচ্ছে সঠিক আইনের আওতায় আনা হোক। তাকে বহিষ্কার করা হয়েছে, জিনিসটা যেন বহিষ্কার পর্যন্ত না থাকুক, তার যেন হচ্ছে তাকে আইনের আওতায় আনা হোক। এই জিনিসটা যদি তারা করতে পারে, তাহলে তাদের কথাটা প্রমাণিত হতে পারে।